মৌলা, মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মৌলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা, আর যারা গিয়েছে বিদেশে কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে কালকে তারা দুই চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ, আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ, তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ, তুমি কি আজকে আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ, তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ, একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সেই কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। ও আল্লাহ, আমি কিচ্ছু চাই না, শুধু আমার জীবনের গুনাহগুলো একটু মাফ করে দাও, একটু গুনাহ মাফ করে দাও। কারণ আমার অতীত পাল্টানোর ক্ষমতা নাই, অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা নাই। মৌলা, তুমি চাইলে তো সেকেন্ডের আগেই পারো। ও মৌলা, এত বড় পাপ নিয়ে তোমার দরবার আমি যেতে পারবো না। হাসরের ময়দানে উত্তপ্ত গরম রোদের মধ্যে আমি দাঁড়াতে পারবো না। ও মৌলা, তুমি না রহমান, তুমি না গফফার। যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না, কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না। কারণ মানুষের মন রবের রহমতের ঘর, ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না, মাফ করে না, মাফ করে না। যতটুক পারবেন হ্যাঁ বলুন, যতটুক পারবেন না বলুন। প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে আপনার কোটিপতি হওয়ার দরকার নাই। কারণ আপনি এমন রবের বান্দা যার নাম রাজ্জাক। কাউকে বলবেন না তুই কালা কেন, কালা কেউ পছন্দ করে, কিন্তু আবার সে কালা যখন কাবা শরীফের গিলাফের সাথে লেগে গেছে সবাই সে কালা দেখার জন্য পাগল হয়ে গেছে। মনে রাখবেন, সৃষ্টিকর্তার যাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে আল্লাহ তাকে সেভাবে বানিয়েছে। অন্যের মুখে হাসি ফুটান, রব আপনার মুখে হাসি ফুটাবে। আপনার যতটুক পারেন মানুষকে উপকার করেন, প্রতিদানের আশা করবেন না। কেউ যদি বলে প্রতিদান চাও না কেন, আপনি বলবেন যে আমার থ্যাংক ইউ দরকার নাই, আমি তার জন্য করছি, তার রবের কাছ থেকে আমি প্রতিদান চাই। আর রব যখন দেওয়া শুরু করবে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। মৌলা, তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নেই, কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। মৌলা, আমার চেষ্টাটা দেখে তুমি আমার উপর রাজি হয়ে যাও। তুমি বিচারের দিনে আমার দিকে তাকাইও না, তোমার রহমান নামের দিকে তাকাই, তুমি আমার উপর রহমত করিও। মৌলা, মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মৌলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়।